ইন্না লিল্লাহ পড়লে কি হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি বিপদ ও মুসিবতের সময় কোনো ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করেন, তার বিপদকে আল্লাহ তাআলা দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের মধ্যে প্রশান্তি দান করেন। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের মুসিবতের সম্মুখীন হয়, বিপদ আপদের সম্মুখীন হয়ে পড়ে, দুঃখ কষ্টের সম্মুখীন হয়ে পড়ে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে পরীক্ষা করেন, কখনো বিপদ আপদ দিয়ে, কখনো দুঃখ কষ্ট দিয়ে, কখনো সন্তানাদি দুনিয়া থেকে উঠায় নিয়ে, কখনো পরিবার পরিজনদেরকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা দিয়ে, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ফসল নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষার সময় যে ঈমানদার, যে মুমিন মুসলমান, সে ধৈর্য ধারণ করবে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবে। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত নং 155 এবং 56। তাহলে আমরা বিপদের সময় যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে প্রশান্তি দান করবেন। আর আমরা যে ঈমানদার, আমরা যে মুসলমান, আমরা যে পরকাল বিশ্বাসী, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত বিপদ আপদের সময় যে আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলার দিকে আমরা প্রত্যাবর্তনশীল, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই আমরা আবার ধাবিত হব। সে কথা বিশ্বাস রেখে বান্দা যখন সবর করবে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন। আমরা অনেক সময় দেখা যায় শারীরিকভাবে একটু ব্যথা পেয়ে থাকি অথবা হোঁচট খেয়ে থাকি, সেই ক্ষেত্রেও আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করব। বিপদ ও মৃত্যুর সংবাদ শ্রবণ করার পর, শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পাঠ করব। এভাবে যদি আমরা ধৈর্য ধারণ করি এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করি, কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করবেন। আর সর্বদাই আমরা নেক কাজ করব, নেক আমল করব। চলতে ফিরতে উঠতে বসতে যদি আমরা নেক কাজ নিয়ে ব্যস্ত থাকি, নেক আমল করার দিকে ধাবিত হই, একজন আরেকজনের থেকে প্রতিযোগিতা করি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলার ক্ষমার দিকে যদি আমরা একজন আরেকজন থেকে প্রতিযোগিতা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমাও করে দিবেন। আর আমরা নিজেরাও গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। নেক আমল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তিময় জীবন দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বরকতপূর্ণ এই দোয়াটি আমল করার, স্ত্রী সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে শুদ্ধভাবে আমল করানোর ব্যাপারে উৎসাহ প্রদান করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।